কৃষ্ণ হরিবল সুদীগর ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের রাঙ্গারাতুল চরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব কলিযুগের একটি বিশেষ লক্ষণ হচ্ছে গৃহশত্রু। তো তার পূর্বে সর্বপ্রথম আমি সকলের কাছে আমার বিনীত অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ। যা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে কলির যুগে এই যে গৃহশত্রুর কথা। তো আজ থেকে প্রায় 3000 বছর পূর্বে ভারতের চাণক্য নামে একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। তিনি সেই চন্দ্রগুপ্ত রাজার উপদেষ্টা প্রধানমন্ত্রীও ছিলেন। কিন্তু তিনি প্রধানমন্ত্রী হওয়ার সত্ত্বেও তিনি কোনো বেতন গ্রহণ করতেন না, বরং প্রাসাদের বাইরে একটি কুটিরে অবস্থান করে ব্রাহ্মণের যে কৃত্য কর্মসমূহ পালন করতেন। এইভাবে কার কোনো পৃষ্ঠপোষকতা না নিয়ে তিনি সবার নিয়ন্ত্রণের ঊর্ধ্বে অবস্থান করতেন। একবার সম্রাট তার কাছে কিছু কাজের কৈফিয়ত চাইলেন। যদি তিনি বলেন, আমার কাজের কৈফিয়ত যদি দিতে হয়, আমি সে পদত্যাগ করব। চাণক্য নীতি হচ্ছে মানবতাবাদী, রাজনৈতিক, বিশেষ উপদেশমূলক, যা আমাদের জীবনের অত্যন্ত প্রয়োজন। আমরা দেখেছি গরুড় পুরাণে গরুড় নীতি রয়েছে এবং বিদুর নীতি রয়েছে, যা আমাদের জীবনে শ্রবণীয় এবং সেই নীতিগুলো প্রতিনিয়তই সম্পূর্ণভাবে ফলছে। তো চাণক্য নীতির মধ্যে একটা গুণ ছিল, সদ্গুণ সম্পন্ন একজন পুত্র অযোগ্য শত শত পুত্রের চেয়ে শ্রেয়। যেমন একটি ছাদই রাতে অন্ধকার দূর করে, অথচ হাজার তারকা কিন্তু তা করতে পারেনি। তো চাণক্যের এমন নীতিগুলো আমাদের, যা মানবতার ক্ষেত্রে বা দৈনন্দিন জীবনের ক্ষেত্রে এই নীতিগুলো অনুসরণ করছেন মহান মহান আচার্যরা। তো আজকে আমরা যে কলিযুগের একটি বিশেষ লক্ষণ হলো, যা তিনি চাণক্য নীতিতে বর্ণনা করছেন, যে গৃহশত্রু। কলিযুগে কলহের যুগ, বিশ্বজুড়ে মানুষে মানুষে যুদ্ধে লিপ্ত হচ্ছে, দেশে দেশে মানুষ যুদ্ধ হচ্ছে, দেশের ভিতরেও যুদ্ধ হচ্ছে, সম্প্রদায়ের মধ্যে যুদ্ধ হচ্ছে এবং পরিবারের সদস্যের মধ্যে যুদ্ধ চলছে। কারো শান্তি নেই, বসবাসের উপযুক্ত স্থান নেই। ঋণ গ্রহণকারী পিতা, অসতী মাতা, অধিক সুন্দরী স্ত্রী এবং অজ্ঞ পুত্র পারিবারিক জীবনের শত্রু। যে পিতা পরিবারকে ঋণগ্রস্ত করে, তার কারণে এমনকি তার মৃত্যুর পরও পরিবারকে দারিদ্র কষাগত কষ্ট পায়। যদি পরিবারের প্রত্যেকের জন্য স্বতন্ত্র নিয়তি থাকা সত্ত্বেও প্রত্যেকে সে যৌথ কর্মের দায় পুরো পরিবারকে নিতে হয়। পিতা যদি ঋণ করে, তবে সের জন্য পুরো পরিবারকে দুঃখ ভোগ করতে হয়। আর পিতা ঋণগ্রস্ত হয়ে মারা গেলে পুত্র উত্তরাধিকারী সূত্রে সেই ঋণ লাভ করে থাকে। তো বৈদিক আইন অনুযায়ী পুত্র তার পিতার ঋণ পরিশোধ করতে বাধ্য। যাই হোক, যদি পুত্র দরিদ্র হওয়ার কারণে পিতার ঋণ পরিশোধ করতে না পারে, তবে তাকে অপমানিত হতে হয়। এইভাবে একজন পিতাও শত্রু হতে পারেন। পিতা যদি পুত্রকে ভগবত জ্ঞান শিক্ষা প্রদান না করেন, তবে তিনি শত্রুরূপে বিবেচিত, যা শ্রীমদ্ ভাগবতে উল্লেখ রয়েছে। যদি কোনো পিতা তার সন্তানকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করতে না পারে, তবে তার পিতা হওয়া উচিত নয়। সেই পিতাকে নশ্বসাৎ বলা হচ্ছে, যে পিতা তার সন্তানকে কৃষ্ণ ভক্তি প্রদান করেন। প্রহ্লাদ মহারাজ তার পিতাকে হত্যা করতে দেখেছিলেন, কিন্তু কোনো প্রতিবাদ করেননি, কারণ তার পিতা ছিলেন কৃষ্ণ বিমুখ এবং পরিবারের শত্রু। কৃষ্ণ বিমুখ মনোভাবের কারণে হিরণ্যকশিপুর সমগ্র ব্রহ্মাণ্ডের শত্রুতে পরিগণিত হয়েছিলেন। এই জন্য সেই ভগবান নৃসিংহদেব কর্তৃক তিনি বধ হয়েছিলেন। তো চাণক্য নীতিসমূহ বৈদিক সভ্যতার ধারক বাহক হয়ে আছে। কৃষ্ণ ভাবনাহীন সমাজে নৈতিক অনুসরণ করা কঠিন, অথচ কৃষ্ণ ভাবনাময় সভ্যতা ছাড়া নৈতিকতা অচল হয়ে যায়। অত্যন্ত দুঃখের কথা হলো, সমাজে এতই অধপতিত হয়েছে, যেসব মৌলিক যে নৈতিকতার অনুসরণ করা এখন অসম্ভব হয়ে উঠেছে প্রায়। উদাহরণস্বরূপ বলা যায় যে বৈদিক সভ্যতায় যে স্ত্রীর কোনো সন্তান নেই, তার স্বামী মারা গেল, সে দ্বিতীয় বিবাহ করতে পারে। আর যদি কোনো রমণীর সন্তান থাকার সত্ত্বেও দ্বিতীয় বিবাহ করে, তাহলে তিনি এই সন্তানের শত্রু বলে পরিগণিত হবে। বৈদিক সভ্যতার ব্যভিচারের কোনো স্থান নেই। পারিবারিক জীবনে পিতা মাতা স্ত্রী সন্তান সম্বল, কিন্তু
স্ত্রী বা মাতা যদি স্বামী বা পুত্র উপস্থিতিতে যদি অন্য স্বামী গ্রহণ করে, তবে বৈদিক সভ্যতা অনুযায়ী তাকে শত্রু বলে বিবেচনা করা হয়। একজন ধর্মপরায়ণা বিশ্বস্ত রমণী কখনো ব্যভিচারিণী হতে পারে না। অতি আবেগীয় কোনো নারী কখনো স্বামীর কাছে ধর্মপরায়ণা হয়ে থাকতে পারে না। এই ক্ষেত্রে স্বামী বা স্ত্রী উভয়ের ভুল হতে পারে, কিন্তু স্ত্রী যখন অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় তখন বিচ্ছেদ অনিবার্য হয়ে পড়ে। অনুরূপভাবে স্বামী যদি ব্যভিচারিণী হয় বা ব্যভিচারী হয়, তাহলে সে তার পরিবারের কাছে বিশ্বাসযোগ্যতা হারাবে এবং শত্রু বলে পরিগণিত হবে, যা চাণক্য তিনি পূর্বেই বর্ণনা করে গেছেন 3000 বছর পূর্বে। গৃহস্থ আশ্রমে স্ত্রীকে নিয়ন্ত্রণ বড় পোষণের দায়িত্ব স্বামীর, কিন্তু ভক্তির যোগ অনুশীলন করার মাধ্যমে সদ্গুণে উন্নীত হওয়া যায়। স্বামী যদি সদ্গুণে অধিষ্ঠিত হন, তবে তিনি আবেগ প্রবণ অজ্ঞ স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে পারেন। এমনকি সত্যগুণে স্থিত ব্যক্তির প্রতিও তার স্ত্রীর আবেগ অজ্ঞতা ভুলে গিয়ে অনুগত হতে হয়। এই ধরনের জীবনে খুবই সুন্দর হয়। ঋণী পিতাকে বা চরিত্রহীন স্ত্রীকে পরিবারের শত্রু হিসাবে বিবেচনা করা হয়। খুব সহজে একজন সুন্দরী স্ত্রী কিভাবে তার পরিবারের শত্রু হতে পারে? এর একটি কারণ হচ্ছে যে পুরুষটি তার সুন্দরী স্ত্রীর প্রতি আসক্ত। এইভাবে ব্যভিচার হতে পারে। রাবণ সীতাদেবীর সৌন্দর্য দেখে সীতাদেবীর প্রতি আকৃষ্ট হয়ে তাকে অপহরণ করেছিল। সুন্দরী রমণী স্বামীর সর্বদা দুশ্চিন্তায় থাকে। তো আমার পিতা আমার জন্য যে মেয়েকে পছন্দ করেছিলেন, তাকে নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না। যদি সে বিশ্বস্ত যোগ্যতা সম্পন্ন ছিল, তবুও তার প্রতি আমি আকৃষ্ট হইনি। তাই পুনরায় বিবাহের ব্যাপারে আমি পিতার সাথে আলোচনা করেছিলাম। তো পিতা আমাকে বারণ করেছিলেন। একদিন পিতা আমাকে ডেকে বলল, বৎস, তুমি আমার বিয়ে করতে চাইছো বটে, কিন্তু আমার অনুরোধ তুমি তা করো না। তুমি তোমার স্ত্রীকে পছন্দ করো না, এই তো সৌভাগ্যের কথা। এই কথার জন্য যে তার পিতার প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন, কারণ তার পিতার বাধা তার মহৎ আশীর্বাদ বয়ে এনেছিল। যদি তিনি তার সুন্দরী স্ত্রীর প্রতি আসক্ত হতেন, তবে এত সহজে তিনি গৃহ ত্যাগ করে সন্ন্যাস নিতে পারতেন না। পারমার্থিক জীবনে স্ত্রীর প্রতি আসক্তি এক প্রকার প্রতিবন্ধকতা। আর সুন্দরী রমণীর প্রকৃতপক্ষে কে, ব্যক্তিভেদে তা ভিন্ন হতে পারে। সৌন্দর্য নিহিত তাকে দর্শকের চোখে বিশেষভাবে যুবতী অবস্থায় একজন নারী পুরুষের কাছে বেশি আকর্ষণীয় হয়। প্রাকৃতিক নারীরা যৌবনকালে বেশি সৌন্দর্যের অধিকারী হয়, তা না হলে সে কিভাবে পুরুষের দ্বারা সুরক্ষিত হবে? তাদের সুরক্ষার তো প্রয়োজন, কিন্তু কেউ তার প্রতি আকৃষ্ট না হলে সে কিভাবে সুরক্ষা পাবে? শুধু সুন্দরী রমণীর কথা বলা হচ্ছে না, বরং স্বামী যার প্রতি আসক্ত এমন যে কোনো নারীর কথাই বলা হচ্ছে। তবে তার মানে কি ওই যে প্রত্যেক স্ত্রী তার স্বামী শত্রু না থাকে এইভাবে দেখার প্রয়োজন নেই। যদি স্বামী আকৃষ্ট করা সত্ত্বেও শ্রীকৃষ্ণের সেবায় রত থাকে, গুরু বোনদের গোপিনী রূপে দর্শন করতে বলতেন, তো তারা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়। পুরুষ যদি তার স্ত্রীর সৌন্দর্য কৃষ্ণের সম্পদ বলে মনে করে, তবে সেই সুন্দরী স্ত্রী সুন্দর থাকার সত্ত্বেও শান্তিতে বসবাস করতে পারবে। সৌন্দর্য বিপজ্জনক নয়, সৌন্দর্যের প্রতীক। উদাহরণস্বরূপ বলা যায়, একজন ঋণগ্রস্ত পিতা পরিবারের শত্রু, কিন্তু সেই পিতা যদি তার সন্তানদেরকে কৃষ্ণ ভাবনায় শিক্ষা প্রদান করেন, তবে সেটি পরিবারের প্রতি তার সর্বোত্তম দায়িত্ব। কেননা তিনি তার সন্তানদেরকে আত্ম উপলব্ধির সুযোগ করে দিচ্ছেন। তো মূর্খ পুত্র বা কন্যা পরিবারের জন্য বোঝা। শ্রীমদ্ ভাগবতে আমরা রাজা অঙ্গের কথা শুনেছি, যার পুত্র ছিল ভ্যান, সন্ত্রাসী, অসৎ ছিল। রাজা অঙ্গ ছিলেন ধার্মিক, তাই পুত্রের প্রতি তিনি বিরক্ত হয়ে তিনি রাজ্য পরিত্যাগ করে বনে চলে গেলেন। এইসব প্রতিবন্ধকতা শত্রুর কারণেই বুদ্ধিমান ব্যক্তি পারিবারিক জীবনকে পরাশ্রয় বলে মনে করে না। এমন প্রতিকূলতার আকস্মিক কোনো ব্যাপার নয়, খুবই স্বাভাবিক। গৃহের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে হিরণ্যকশিপুর একদিন তার পুত্রকে জিজ্ঞাসা করেছিলেন যে, তুমি বিদ্যালয়ের শিক্ষার মধ্যে কোনটি তোমার সর্বোত্তম শিক্ষা? প্রহ্লাদ মহারাজ উত্তরে বলেছিলেন যে, বিষাক্ত সর্বপূর্ণ অন্ধকূপের ন্যায় এই পরিবার ত্যাগ করে বনে গমন করা সর্বোত্তম শিক্ষা। যে প্রহ্লাদ মহারাজ বলেছিলেন
যে আমি যে শিক্ষাটা, সর্বোত্তম শিক্ষা হচ্ছে যে বিষাক্তপূর্ণ এই পরিবারে, এই ঘরের মধ্যে অন্ধকূপে থাকার দিয়ে পরিবার ত্যাগ করে বনে গমন করা সর্বোত্তম। তো বৈদ্য সভ্যতা অনুযায়ী 50 বৎসর পূর্ণ হওয়ার পর মানুষকে সমস্ত পারিবারিক বন্ধন ছিন্ন করে বাকি জীবন কৃষ্ণ ভবনে উৎসর্গ করা উচিত। তো প্রশ্ন হতে পারে, গৃহস্থ জীবনের এইসব আলোচনার প্রাসঙ্গিকতা রয়েছে কি? হ্যাঁ, বেবিচার, পূর্ণ বিবাহ, ঋণগ্রস্ত হওয়া ঘটনা প্রায় তো দেখা যায়। তাই চাণক্য নীতি আমাদের জন্য খুবই প্রযোজ্য এবং প্রয়োজন। একটি পরিবারের সাথে তুলনা করতে পারি, তো গুরুদেবকে পিতা, শিষ্যদেরকে সন্তান হিসেবে বিবেচনা করতে পারি। সেই জন্য পুত্র যদি বোকার মতো আচরণ করে বা নারী যদি অসতী হয়, তবে সে প্রভাব সবার উপরেই পড়বে। একইভাবে ভক্তরা যদি পরিশুদ্ধ আচরণ করে, তো গুরুদেবেরও প্রশংসা হবে। তো প্রহ্লাদ মহারাজ বলছেন না, মন ইন্দ্রিয় ছাড়া আমাদের আর কোনো শত্রু নেই। আমাদের শত্রু হচ্ছে দুইজন, মন এবং ইন্দ্রিয়। যদি আমরা মন এবং ইন্দ্রিয়কে যদি আমরা নিয়ন্ত্রণে না রাখতে পারি, এটা হচ্ছে মহাভাগবতের লক্ষণ। যাই হোক, তো উভয় প্রকার শত্রুর হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদেরকে সামনে দমন করে বৈরাগ্য এবং অভ্যাস দ্বারা বিপদ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আর বিপদে আমাদেরকে মত বিভেদ এর বিরুদ্ধে যুদ্ধ করে উৎসাহিত করতে হবে। পারিবারিক হলো সাধারণ উদ্দেশ্য নিবেদিত শান্তিপূর্ণ সুখী সঙ্গ। তবুও পরিবারের শত্রু থাকতে পারে। কেউ যদি কৃষ্ণ কথা বা নাম প্রচার করেন বা অপব্যয় করে, তবে তার ঐক্যবদ্ধ প্রচেষ্টা ব্যাহত হয়। প্রচারের জন্য সব ধরনের শত্রু বটে। কৃষ্ণ সেবার ক্ষেত্রে আমরা বলা হয়েছে কলিযুগের একটি বিশেষ লক্ষণ হলো গৃহশত্রু। কলিযুগে কলহের যুগ। তো মানুষে মানুষে যুদ্ধে লিপ্ত হচ্ছে, দেশে দেশে এবং দেশের ভিতরেও যুদ্ধ হচ্ছে, সম্প্রদায়ের মধ্যে, তো গ্রামে গ্রামে, বাড়িতে, এক বাড়ি থেকে অন্য বাড়িতে যুদ্ধ, তো একই পরিবারের ভিতরে যুদ্ধ, স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ, এমনকি নিজের নিজের মনের ভিতরেও যুদ্ধ হচ্ছে। তো আমাদের শান্তির জায়গা নেই। তো আমাদের একমাত্র শান্তির জায়গা হচ্ছে কৃষ্ণ উপাসনা করা। হরে কৃষ্ণ।